ওয়েলকাম টু সোজা ঝিলাপি, যেখানে কথা হবে সোজা সাপটা। অনেকে পোস্ট অফিসে টাকা জমা দেওয়ার সময় কী করে না, ফর্মটাকে ফিল আপ করতে পারে না। অনেকে হয়তো পারে, কিন্তু অনেকে পড়াশোনা জানে, কিন্তু ফর্মে এত কিছু লেখা আছে ওরাও খুঁজেই পায় না, ভাবে যে হয় পুরোটাই ফিল আপ করতে হবে। চলো আজকে দেখাবো আমি কোন কোন ইম্পর্টেন্ট জিনিসগুলোকে ফিল আপ করতে হবে। যে কটি আমি মার্ক করব সেই কটি শুধুমাত্র ফিল আপ করে জমা দিলেই চলবে। চলো ধরে নিলাম সঞ্জয় নামে একটি ব্যক্তি 100 টাকা পোস্ট অফিসে জমা করতে। প্রথমে যেটা করতে হবে, বাঁ দিকে ওপরে পোস্ট অফিস লেখা আছে, ওখানে পোস্ট অফিসটা লিখতে হবে। ধরুন এখানে পাঞ্জর পোস্ট অফিস, ওই জন্য আমি এখানে লিখে নিলাম পাঞ্জর পোস্ট অফিস বলে। নিচে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, এখানে অ্যাকাউন্ট নাম্বারটা লিখতে হবে। আমি একটা এক্সাম্পল নেওয়ার জন্য 1 2 3 4 করে কোনো একটা সংখ্যা নিয়ে নিলাম। এটা হয়ে যাওয়ার পরে নাম কার নামে আছে, ধরে নিলাম সঞ্জয় এসছে, তো সঞ্জয় দাস এখানে লিখে নেব, সঞ্জয় দাস। তারপর আমাকে যেটা করতে হবে, কত টাকা জমা দেবো, 100 টাকা জমা দেবো, তো আমি এখানে 100 টাকা লিখবো। আর এখানে লিখতে হবে ইন ওয়ার্ডস, তো 100 অনলি, 100 অনলি। এবার হয়ে যাওয়ার পরে এখানে ডেটটা দেওয়ার আগে আরেকটা কাজ করতে হবে। যদি সে আরডিতে জমা দেয় তো আরডি করতে হবে, যদি সেভিংসে হয় তো সেভিংস, আর যদি এসএসএতে হয় তো এসএসএতে জমা করতে হবে এটা। তারপর এখানে ডেটটা দেওয়ার আগে একটা কথা জানতে হবে, যে অনেক সময় কি হয় না, পোস্ট অফিসের সার্ভারটা প্রবলেম করে, তাই ওই ডেটের জায়গাটা এখন ফাঁকা রাখবেন। তারপর নিচে আপনার সই, যে জমা দিতে আসবে তার এখানে একটা সই হয়ে যাবে। কংগ্রাচুলেশন, আপনারা শিখে গেছেন। আর একটা স্টেপ বাকি আছে, এটা যদি আপনারা চান তো নিজেরা করতেও পারেন, নইলে যে পোস্টমাস্টার আপনার টাকা জমা দিয়ে দেবে তিনি এটা লিখে দেবেন। উপরে দেখুন ডিফল্ট অ্যামাউন্ট লেখা আছে, মানে টাকা জমার পরে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স কত হলো সেটা ওখানে লিখতে হবে। ব্যাস, শুধুমাত্র এই কটি ফিল আপ করলেই আপনার কোনো অসুবিধা নেই, কমপ্লিট হয়ে যাবে।